ভারতের রাজনীতিতে সেলিব্রিটিদের অংশগ্রহণ নতুন কিছু নয়, কিন্তু যখন একজন জনপ্রিয় অভিনেতা তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে রাজনীতিতে প্রবেশ করেন, তখন তা জনগণের মধ্যে এক নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করে। তামিলনাড়ুর রাজনীতিতে তেমনই এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি তার রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন। বিজয় থালাপতি আনুষ্ঠানিকভাবে তার রাজ্য সফর শুরু করেছেন। তার এই সফরে তিরুচিরাপল্লী শহরে মানুষের ভিড় দেখা যায়। এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে তার জনপ্রিয়তা কেবল চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি জনগণের হৃদয়েও এক বিশেষ স্থান করে নিয়েছেন। এই সফরে তিনি কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী প্রশাসন এবং তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি ডিএমকে এর গত নির্বাচনের প্রতিশ্রুতিগুলির একটি তালিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান কেন সেগুলো পূরণ হয়নি। এটি প্রমাণ করে যে তিনি কেবল একজন অভিনেতা নন, বরং তিনি একজন সচেতন রাজনীতিবিদ, যিনি জনগণের সমস্যাগুলো বুঝতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থালাপতি ঘোষণা দেন যে তার দল তামিলাগা ভেত্রি কাজাঘাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থালাপতি ঘোষণা দেন যে তার দল তামিলাগা ভেত্রি কাজাঘাম টিভিকে আগামী নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ তামিলনাড়ুর রাজনীতিতে রাজনৈতিক জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই সিদ্ধান্তটি প্রমাণ করে যে তিনি তার দলের শক্তি এবং জনগণের প্রতি তার বিশ্বাস সম্পর্কে আত্মবিশ্বাসী। এর আগে মাদুরাইতে তার একটি সমাবেশে প্রায় 4 লক্ষ অনুসারীর সামনে তিনি মোদিকে ফ্যাসিস্ট বলে অভিহিত করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার এই সাহসী বক্তব্যটি প্রমাণ করে যে তিনি রাজনৈতিক বিতর্কের ভয় পান না এবং তিনি তার আদর্শের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। এই রাজ্য সফরটি মোট 98 দিনের হবে এবং ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা রয়েছে। এই দীর্ঘ সফরটি প্রমাণ করে যে থালাপতি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কতটা সিরিয়াস। তিনি জনগণের কাছে যেতে চান এবং তাদের সমস্যাগুলো সরাসরি শুনতে চান। বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রা কেবল তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন নয়, বরং এটি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ধারার সূচনা। এটি প্রমাণ করে যে জনগণের কাছে জনপ্রিয়তা এবং বিশ্বাস অর্জন করতে পারলে যে কোনো মানুষের রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।